আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবার রমজান মাসটা ভালো কাটুক, আল্লাহর রহমতে সবার জন্য দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে আমি একটু চিংড়ি শুটকি রান্না করব। এই চিংড়ি শুটকি। এখানে আমি চিংড়ি শুটকি একটু রান্না করবো। আর এখন সময় দুপুর 2টা। আজকে শুক্রবার। তো আমি শুটকি রান্না করব। আর অল্প করে মুরগি নিয়েছি, অল্প করে রান্না করব, কারণ রমজান মাস যেহেতু খাওয়া হচ্ছে না। তো এর জন্য আমি কম কম করে রান্না করব। রমজান মাসে ঠিক আছে শুটকি ভোর রাইতে খাওয়া যায় না, কিন্তু আমরা সন্ধ্যা রাতে খাবো, কারণ ইফতারি টিফতারি আজকে কিছুই বানাবো না। তো আজকে আমরা সবাই ভাত খাবো। তো এর জন্য আমি এটা তো সম্ভবত আদা বাটাটা না। আমি একটু রসুন বাটা দিয়ে দেবো এটাতে। এখানে শুটকিতে একটু রসুন বাটা দিয়ে দিব। বাটা মরিচটা বাটা মশলাটা দিলে হয় কি গ্রামটা আসে। আর তাছাড়া রসুন বাটাটা শুটকিতে দেই। আর পেঁয়াজটা বেটে নিছি। এই যে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব, বেশি দিব না। তো এখানে আমি মুরগি মাংসটা কষানো বসায় দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। এই আলু আর পেঁপে আমি কেটে রেখেছিলাম আগেই। তো এগুলোই আমি দিয়ে দিব এখন এই মুরগি মাংস করতে। রমজান মাসে আমাদের কম কম সবারই খাওয়া হয়, কারণ সারাদিন রোজা রেখে যখন আমরা শরবতটা মুখে নিই তখন আর কোনো কিছু ভালো লাগে না। এই কথা। ঠিক আছে, তো এটা আর একটু হোক, তারপর আমি আলু আর পেঁপে দিয়ে দিব এটাতে। আজকে শুক্রবার আর 6 রোজা হয়ে গেছে। দেখতে দেখতে মনে হলো যে সেই দিন রোজা গেল, সেই দিন ঈদ গেল, কিন্তু অথচ দেখেন আমাদের আবার মাহে রমজান ঘুরে চলে আসলো। এখন দেখতে দেখতে 6টা রোজা হয়ে গেল। মাহে রমজানের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সবাইকে বরকত দান করুক। আর যারা যারা কবরবাসী হয়েছে তাদেরকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক। তো এই তো আমাদের আর কি, কত মানুষ এই রমজানে ছিল আগের বছর, গেল বছর, আর এখন কত মানুষ এই বছরে নাই, তাই না? তো আমাদের জীবনটাই এরকম। আল্লাহ পাক কখন কাকে কিভাবে রাখে কেউ বলতে পারে না, তাই না? কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালোই। তোর চুলটা তেলা বলে গেছে, ঠিক কর। চুল ছোট হয়ে গেছে না? ভালো হয়েছে তো, মাহে রমজান মাসে চুল ছোট রাখা ভালো, নাইরে হইলে আরো ভালো। আপনিই তো বললেন নাইরে হওয়া ভালো। দাড়িটি রেখা দিস রমজান মাসের উপলক্ষে। দাড়ি রাখা সুন্নত, রাখবো। আমাদের আল্লাহ নবীজির সুন্নত কাজ। এই বয়সে ইয়াং বয়সে ছেলে তো দাড়ি রাখলে সমস্যা হয় না? আপনার সমস্যা, আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা কি? রমজান মাসে দাড়ি রাখলে আল্লাহ তাআলা বেশি বেশি করে বরকত দান করে। তো দাড়ি তো রাখছি, দাড়ি কি ফালাই দিছি? আল্লাহ নবীজির সুন্নত।
এখন তো রাখছে মানে রমজান মাস দেখা, তাই না? রমজান মাসের উপলক্ষে দাঁড়িয়ে রাখা হয়েছে। তো যাই হোক, দেখি ওখানটাতে কতটুকু আমার হইল। আর আমার শরীরটা তো ভালো না, গ্রাম থেকে আসার পর থেকে একটু অসুস্থতা ছিলাম। এর জন্য হচ্ছে মাহি রমজান মাসের ভিডিও ব্লগ আমি হচ্ছে এই কয়দিন দিতে পারি নাই। তো এই তো, তো যাই হোক, যাই দেখি। অন্য কিছু দেখতেছি, ভালো কিছু দেখতেছি। ঠিক আছে, তারপর তো রমজান মাসের রোজা হালকা হয়ে যায় না? না, আপনি অন্য কিছু দেখলে একটা কথা, আমি তো দেখতেছি কাজ, মানুষ কাজ করতেছে, কয়লা তুলতেছে, ওইগুলো দেখতেছি। তাই তো যাই হোক, এখানে হচ্ছে আমি সিম তরকারিটাকে বসাই দিছি। তরকারিটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা পানি দিয়ে দিব পরিমাণ মতো। শুটকি তো, এর জন্য হচ্ছে একটু ঝোলটা কমই রাখবো, যেহেতু শুটকি তো কষানো হয়ে গেছে। ছোট আলু দিয়ে তো এই হচ্ছে, এই যে তরকারিটা হচ্ছে আমি জল দিয়ে দিছি। আর আর এই হচ্ছে ছোট 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 আলু দিয়ে রান্না করছি। কারা কারা এই আলু খেতে পছন্দ করেন বললেন তো? এই যে ছোট আলু, আমার আম্মা হচ্ছে দেশ থেকে নিয়ে আসছে। আমার অনেক পছন্দ আলুটা ভর্তা, তারপর হচ্ছে ছোট ছোট আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে, তারপর হচ্ছে ছোট আলু দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। একটু ঢেকে দিই। তো ওখানে হচ্ছে আমি সিম তরকারি বসাই দিয়ে আসছি, আর এখানে হচ্ছে এই যে আমার মুরগি তরকারি হয়ে গেছে, রান্না করে ফেলছি। তাই তো, আর আধা ঘন্টা আছে না ইফতারি? হ্যাঁ, আর 40 মিনিটের মতো আছে। আর 40 মিনিটের মতো হচ্ছে আছে ইফতারি। তো আমি এখানে মুরগি রান্না করে ফেলছি, আর ভাত বসাই দিছি যেখানটাতে হচ্ছে ভাত বসাই দিছি। যেখানটাতে হচ্ছে আমি শুটকি তরকারি হয়ে আসছে, খালি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব। তো যাই হোক, আমার রান্না বান্না তো শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে ওখানটাতে তরকারি হচ্ছে, এখন নামিয়ে দিব। আর এখন একটু ইত্যাদি খেজুর টেজুর এগুলো হচ্ছে আমি একটু রেডি করব। তো এই তো, সুন্দর একটা কালার আসছে, ধোয়ার জন্য কিছু বোঝা যাচ্ছে না। দেশের সিম, দেশের আলু, দেশের চিংড়ি মাছ, শুটকি দিয়ে রান্না করতেছি একসাথে। তরকারিটা খুব সুন্দর হয়েছে। এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু বেশি দিলাম শুটকি যেহেতু। আর শুটকি তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। আমার আম্মা হচ্ছে ধনিয়া পাতা অনেক বেশি করে শুটকিতে দেয়, খুব মজা লাগে। তার জন্য হচ্ছে আমি একটু বেশি করে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে দিব। তো যাই হোক, আমি এখন একটু গুছগাছ করে নেব। আর এই দেখেন, এই হচ্ছে আমি গ্রাম থেকে বড়ি নিয়ে আসছিলাম। বড়িগুলো আমার শুকাই গেছে, মানে শুকাই গেছে বলতে পেকে গেছিলো, তার জন্য হচ্ছে আমি এটি রেখে দিয়েছিলাম। তো এত বড়ি খাওয়া হয় নাই, এর জন্য হচ্ছে ভাবছি যে শুকাইলে তারপর হচ্ছে শুকনো বড়ি হয়তো বা খাবো। এই যে এখানটাতে আমি সিম তরকারি রান্না করে ফেলছি, বিচেলা সিম। তো যাই হোক, আসসালামু আলাইকুম। তো এই তো, এই যে রান্না বান্না শেষ করে ফেলছি। এখন হচ্ছে আমি একটু ইফতারি কেটে নিই।